আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 57 নম্বর ব্লগ নিয়ে। দেখতে দেখতে আমরা চলেই আসলাম 57 নম্বর ব্লগ। দেখতে পাচ্ছ আমরা রেডি এবং বাইরে আমরা কোথায় যাচ্ছি বলতে পারো? আমরা একটু চলে যাচ্ছি দুপুরে একটু হোন্ডার কিছু কাজ আছে, সেই কাজটা সারতে। এবং বাইকের কাজ সারার আগে আমরা আগে চলে যাচ্ছি আমার আব্বুর অফিসে, কিছু খাবার টাবার আগে দিয়ে তারপর যাবো বাইকের কাজ সারাতে। তো চলো চলে যাই, সেখান থেকে বাইক নেবো, নিয়ে একটু হোন্ডার কিছু সামগ্রিক কাজ আছে সেটা একটু সেরে নিবো। চলো। সো রাস্তায় পুরোটাই জ্যাম থাকায় আমরা কিন্তু হাঁটাই ধরি। দেখতে পাচ্ছ অনেক বড় জ্যাম বা সিগন্যাল। সো দেখতে পেরেছিল যে আমরা কিন্তু চলে এসেছিলাম হোন্ডা ঠিক করতে, এবং এই যে হোন্ডা ঠিক করার জন্য যে মোবিল টুবিল নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো মোবিল টুবিল আমরা হোন্ডায় ভরি, ভরার পর দেখি কি করা যায়। আমরা কিন্তু এখনো দুপুরের খাবার দাবার খাই নিয়ে দেখতে পাচ্ছি আমরা দুইজন। তো চলো হোন্ডার কাজটাকে আমরা সারি। এখন আর কি মোবিল নাম্বার 1 ওইটাই লাগাচ্ছি, চলো লাগাই গেলে। এরপরে কিন্তু আমরা বিখ্যাত কাদেরের আলু পরোটা খেয়ে নিই, যা তোমরা দেখতেই পাচ্ছ। এবং সামনে দেখতে পারলাম যে মানে মুরগির মাংস দিয়ে আলুর পরোটা বানানো। সো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা বের হয়েছিলাম সকাল সকাল, মানে দুপুরবেলা, মানে যে সময় আর কি দিনের বেলা। কিন্তু এখন আমরা বাসায় ব্যাক করছি হচ্ছে রাতের বেলা, কেননা এখন প্রায় বেজে গিয়েছি কিন্তু প্রায় রাতের 10টা, মানে 10:45টার মতো বাজে। আর আমরা এখনই যাওয়ার টাইমে ভাবলাম, কেননা আমরা যাচ্ছি টিএসসি দিয়ে। যাওয়ার পথে দেখতে পেলাম আর্জেন্টিনা ফ্যানদের এই কি অবস্থা, সবার কি ক্রেজ। আর্জেন্টিনা খেলা কিন্তু রাতের 1টা দিয়ে, কিন্তু এখন বাজে হচ্ছে মাত্র 10টাও বাজে না। কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ আর্জেন্টিনা ফ্যানদের কি অবস্থা। চলো আমরা ভিতরে যাই, দেখি তাদের ক্রেজ লেভেলটা কতটুকু। চলো। শতভাগ আশাবাদী, কারণ আমরা ফিফা র্যাঙ্কিং এর নাম্বার 1 দল, ইংল্যান্ড নাম্বার 2 নম্বর দল ফিফা র্যাঙ্কিং এর। 3 নম্বর দল হচ্ছে স্পেন, 4 নম্বর দল ছিল ফ্রান্স। যেহেতু ফ্রান্স বাদ হয়ে গেছে, স্পেন অলরেডি ফাইনালের টিকিট কেটে ফেলেছে। আমরা 2-0, 2-1 জিতবো বা 2-0 জিতবো ইনশাআল্লাহ। ইংল্যান্ড আমাদের সাথে পারবে না, যতই তাদের তারকা প্লেয়ার থেকে থাকুক। অবশ্যই তারকা প্লেয়ার তো আছে। এবং সো যেমন দেখতে পাচ্ছিস আমরা কিন্তু এখন টিএসসির একবারে তোমার ইয়াটার স্মারকটার সামনে আছি, যেখানে যে রাজু ভাস্কর্য। এখানে কিন্তু আসলে ওরকম ফ্যান ট্যান ওরকম নেই, সব কার্সি আছে। তো চলো আরো কয়েকজনের মাঝে আমরা কথা বললে তোমাদের এখান থেকে আমরা বিদায় নিই। তো ইতিমধ্যে আমরা কিন্তু একজন আর্জেন্টিনা ভক্তকে পেয়ে গেলাম। তো চলো তার সঙ্গে একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? এমডি মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আপনার এখন কি মনে হচ্ছে আজকে যে আর্জেন্টিনার খেলাটা কি জিতবে ওরা? আজকের সেমিফাইনালে মেসি প্রথম গোল দেবে, এটা সবার আশা। এবং আজকে যদি মেসি প্রথম গোলটা দেয় তাহলে মনে করেনি যে মেডেল যে ভোটটা উনি পাবে। আর দ্বিতীয়ত কথা আছে কি ফাইনালও যাবে। আপনার কাছে কি প্রিডিক্ট কি মনে হচ্ছে কততে জিততে পারে আর্জেন্টিনা? কত হবে? 3 গোল দিবে। আর ওরা ইংল্যান্ড গোল 1টা দিবে, মানে হারবে, আর্জেন্টিনা জিতবে। শুনতে পারলাম। তো চলো আমরা আরো সামনে কয়েকজন। আপনার আর্জেন্টিনা নিয়ে এত আশাবাদী কেন আপনারা? আসলে মেন কথা কি, আর্জেন্টিনা আমি ছোটকাল মানে বুঝতে পারতে রে এই ম্যারাডোনাকে ভালোবাসতাম। আর ভালোবাসা তো আসলে মন থেকে আসে, ঠিক আছে, এটাই মেয়ে না। তারপরে মেসির খেলা দেখে আরো ভালো লাগে। থ্যাংক ইউ আপনারা, ইনশাল্লাহ আপনারা জিতবেন আজকে ইনশাল্লাহ। তো হচ্ছে গতবার চ্যাম্পিয়ন টিম, গতবার চ্যাম্পিয়ন 2022-এ আমরা কাপ নিয়েছি। তো ইংল্যান্ড আসলে ভালো টিম, ইংল্যান্ড ভালো টিম দেখে আছে, সেমিফাইনাল খেলছে। আর ব্রাজিলের মতো যে বাজে টিমগুলো আছে, পচা টিমগুলো আছে, ব্রাজিলের মতো ওই টিমগুলো তো বাড়িতে চলে গেছে অলরেডি। পর্তুগাল, ব্রাজিল, ফ্রান্স অলরেডি চলে গিয়েছে বাড়িতে। সো গাইস, সামনে যেতে যেতে আমরা আরেকটি বড় আর্জেন্টিনা ফ্যান পেয়ে গেছি। চলো তার সাথে যে দেখি তারা কেমন আশাবাদী আর্জেন্টিনার
আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ নাহিদ হোসেন। আচ্ছা ভাই, আজকে তো আর্জেন্টিনা খেলে ইংল্যান্ডের সাথে, জানেন। তো আপনারা কেমন আশাবাদী বলেন তো? আজকে আর্জেন্টিনা 3টা গোল দিব আর হলো ইংল্যান্ড 1টা গোল দিব। ও, ইংল্যান্ডে একটা গোল দিবে। ইংল্যান্ড একটা গোল কেন দিবে মনে হচ্ছে আপনাদের? ইংল্যান্ড ভালো খেলতে পারবো না আজকে। ও আচ্ছা, আমি 100% আছি। ইংল্যান্ড তো ভালো একটা দল, অনেক শক্তিশালী দল, ভালো মেসির কাছে খাওয়া নাই সবার। মানে আপনার কি মনে হচ্ছে 3-1 জিতবে আর্জেন্টিনা? আর আজকে আমি খেলা দেখতে আসছি সেই রপ্তানি থেকে। বাবা, আচ্ছা মেসি করে গোল দিবে কি মনে হয় আপনার? মেসি আজকে হ্যাটট্রিক করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো যেমনটা তোমরা দেখতে পারলাম, কয়েকজন যারা ভক্ত ছিল তাদের থেকে একটু কথা টথা বলার চিন্তা করলাম বা তোমাদের দেখালাম। এদের আশা হইলো আর কি 3-1 হয়তো আর্জেন্টিনা জিতবে। আসলে নিজেরাও বলতে পারতেছে না, ইংল্যান্ডও ভালো একটা দল, আর্জেন্টিনাও ভালো একটা দল। আসলে এখন বলা যাবে না, কারণ দুই দলই যেহেতু ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচ যে জিতবে সেই হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতবে। কেননা আমার কাছে মনে হয় যদি আজকে আর্জেন্টিনা জিতে, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। কেননা স্পেন যত বড়ই দল হোক আর্জেন্টিনার সাথে পারার মতো দল না। আবার ইংল্যান্ডও এবং স্পেন কিন্তু মানে আজকে অবিশ্বাস্য ফ্রান্সের সঙ্গে কিন্তু জিতে গেছে। তাই সেটাও একবারে দৃঢ় বিশ্বাসের সাথে বলা যাবে না। এবং এখানেও দেখতে পাচ্ছ আমরা যেমন ভেবেছিলাম অনেকগুলো ফ্যান থাকবে, আসলে থাকবে, কিন্তু এখন থেকে আরো হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা থেকে 2 ঘন্টা পর কিন্তু আসলে এই জায়গায় পুরো ক্রাউড হয়ে যাবে। এবং এ জায়গায় কিন্তু এখন মোটামুটি হকার্সরা আছে। তো চলো, যতটুকু মানে রিয়েল ফ্যানদের দেখতে পারিছিলাম তোমাদের সাথে কথা বললাম। এখন আমরা বাসায় চলে যাবো, কারণ শরীরটা অনেক তাড়াতাড়ি, যদি শরীরটা ভালো থাকে তাহলে আবার বের হওয়ার চেষ্টা করবো। চলো তাড়াতাড়ি চলে যাই, কেননা সেই কবে বেরিয়েছি, এখন তাড়াতাড়ি চলে যেতে হবে। যে কাপড় টাপড় ফ্রেশ হয়ে অবশ্যই আমরা আর্জেন্টিনা খেলা দেখতে বসবো ইনশাল্লাহ। চলো। সো যেমনটা দেখতে পারলাম, আমরা কিন্তু টিসি থেকে অবশেষে বাসায় চলে এসেছি এবং ক্লান্তির কারণে আর তোমাদের মাঝে আসতে পারিনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কষ্টের কথা এবং ভালো কথা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু জিতে গিয়েছে। এবং আসলে কিন্তু তারা তাদের পারফরমেন্সের মাধ্যমে কিন্তু চমৎকারভাবে জিতে নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু তারা 2-1 গোলে কিন্তু জিতে নিয়েছে। কষ্টের কথা বা দুঃখের কেন বললাম, কেননা ইংল্যান্ড খুবই ভালো খেলেছে এবং গতিবিধভাবে দেখতে গেলে এর আগের ম্যাচগুলোতেও বিপরীত দলই ভালো খেলেছিল, কিন্তু আর্জেন্টিনা লাস্টে যে বাজিমাত করে নেয়। এবং এবারও আমরা যা দেখতে পারলাম, ইংল্যান্ড খুবই ভালো খেলছিল। একটা গোল নিয়ে তারা প্রায় 85 মিনিট পর্যন্ত মেবি টিকে ছিল, কিন্তু তারপরে আর মেসি বাবাদের সাথে আর পারল না। এবং ইতিমধ্যে কিন্তু ফ্রান্স রেও হারায় কিন্তু স্পেন চলে গেছে ফাইনালে। এখন স্পেন ভার্সেস আর্জেন্টিনা এখন আসলে বুঝাটা আশঙ্কাজনক হয়ে গেছে যে আসলে কে জিততে পারে। আসলে আমার মনে হচ্ছে স্পেনে যে লামিন ইয়ামাল, যখন মেসি খেলা শুরু করে ওই সময় 3 বছরের বাচ্চা, সো এই জায়গায় আসলে দ্বিধাবোধ না রেখে আমার কাছে মনে হয় আর্জেন্টিনাই এবারে ওয়ার্ল্ড কাপ। যাক, এটা তো ফুটবল, আসলে বলা যায় না, যেহেতু এমবাপ্পেরে ফালায় চলে আসছে। এটা এমবাপ্পে রোনালদোরে যে ফালায় দিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোরে স্পেনই কিন্তু ইয়ামালই কিন্তু ফালায় আসছে। যে ফ্রান্সে হারানোর মূল একটা পয়েন্ট কিন্তু ইয়ামাল। যাক, আমি ব্রাজিল সাপোর্টার হলেও আমি মন থেকে চাই যে না, আসলে এবার মেসি পাই, কেননা ওরও এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে। কিন্তু আসলে আর পাওয়া উচিত না, কেননা ওই 22 সালে কিন্তু রিটায়ার নিয়েছিল। কিন্তু যেহেতু খেলতেছে কোনো লেজেন্ড নেই, ওই পাকের চেয়ে ভালো, তাই না? আর্জেন্টিনা ফ্যান একটু উঠবে, সমস্যা নেই। তো যাই হোক, তাদেরকে অনেক অনেক শুভকামনা, এবং আর্জেন্টিনা ফ্যানদের তার শুভকামনা দেওয়া লাগবে না, তারা যে উদযাপিত। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাই। দেখবো, ভালো থাকবো, সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।